ক্লাস 5 বিজ্ঞান বইয়ের 3য় অধ্যায়ের প্রশ্ন, যে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। তো ক, নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য? নিচে হচ্ছে আলুটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। খ, পাশের চিত্রে ফলমূলে নিচের কোনটি অধিক পরিমাণে থাকে? এটা হবে বেশি, আমরা ফলমূলে যেটা পাই সেটা হচ্ছে ভিটামিন সি পাই। তারপর গ, কিউরিং পদ্ধতিতে খাদ্যশস্য সংরক্ষণ করে কী হবে? যেটা লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়। ঘ, অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে, যখন আমরা নিয়মিত খাবো না তখন সেই খাদ্যাভ্যাসের পরে এখানে হবে স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে। এবার চলে যাই আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ক, আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন? খ, সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লিখো। গ, যথেষ্ট পরিমাণে আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলে পুষ্টিহীনতা থাকতে পারে কেন? আর 3 নম্বরে আছে বর্ণনামূলক প্রশ্ন উত্তর, যে ক, খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ কেন তা লিখো। খ, নিয়মিত খাদ্য গ্রহণ কীভাবে আমরা স্বাস্থ্য রক্ষা ভূমিকা রাখে। গ, কম খরচে সুষম খাদ্য তালিকা কীভাবে করা যায়। তো আমরা এগুলোর উত্তর আমরা এখন দেখব। এইখানে আছে যে আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন? উত্তর হচ্ছে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করা প্রয়োজন কারণ এটি শরীর গঠন ও ক্ষয়পূরণে অপরিহার্য। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মস্তিষ্কে বিকাশ সাহায্য করে। প্রোটিনের অভাবে পেশি ক্ষয় হয়, দুর্বলতা অনুভূত হওয়া সহ শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। প্রশ্ন নম্বর খ, যে সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখো। উত্তর হবে দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্য শিশুদের সঠিকভাবে শারীরিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে, মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে। সুষম খাদ্য গ্রহণের ফলে আমাদের শরীরে পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণ হয়। গ, যথেষ্ট পরিমাণে আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা থাকতে পারে কেন? উত্তর হবে যথেষ্ট পরিমাণে আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলেও খাদ্য শুধু আমিষ ও তেল নয় বরং শর্করা, ভিটামিন এবং খনিজ লবণ ধারণ করে। শুধু আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলে শরীরের অন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো ঘাটতি থেকে যায়, যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। এবারে চলে যাই আমরা বর্ণনামূলক প্রশ্নে। প্রশ্ন ক ছিল খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ কেন? উত্তর হবে যে জীবাণু সংক্রমণ এবং পচন রোধ করে খাদ্যের স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়াকে খাদ্য সংরক্ষণ বলে। তো খাদ্য সংরক্ষণের গুরুত্বগুলো হচ্ছে, 1 নম্বর দিয়েছে যে খাদ্য সংরক্ষণের ফলে খাদ্য দীর্ঘ সময় ধরে সতেজ থাকে। 2 হলো খাদ্যের গুণগত মান অক্ষুণ্ণ থাকে। 3, দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করা যায়। 4, খাদ্য সংরক্ষণের ফলে কোনো মৌসুমের উৎপাদিত খাদ্য সারা বছর ধরে পাওয়া যায়। খ নম্বর প্রশ্ন হচ্ছে নিয়মিত খাদ্য গ্রহণ কীভাবে আমাদের স্বাস্থ্য রক্ষার ভূমিকা রাখে। উত্তর হবে সুস্থ থাকতে সুষম ও পুষ্টিকর খাদ্যের পাশাপাশি নিয়মিত সঠিক সময়ে খাদ্য গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের খাদ্য পরিপাকের জন্য নানা ধরনের উপাদান কাজ করে। অনিয়মিত ও বিশৃঙ্খল খাদ্যাভ্যাস বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। তাই নিয়মিত ও সঠিক সময়ে খাদ্য গ্রহণ আমাদের স্বাস্থ্য রক্ষায় নিম্নত ভূমিকা পালন করে। 1 নম্বর হচ্ছে শরীর সুস্থ ও কর্মক্ষম করে তোলে। 2, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে। 3, শিশু শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয়। 4, আলসার ও বদহজম হওয়ার ঝুঁকি হ্রাস করে। 3 নম্বর প্রশ্ন হলো গ, যে কম খরচে সুষম খাদ্য তালিকা কিভাবে তৈরি করা যায়। তো কম খরচে উত্তর হবে কম খরচে সুষম খাদ্য তালিকা নিচে উল্লেখ করা হলো। 1 নম্বর হবে কম দামে প্রোটিন বাছাই করা, যেমন মাছ মাংসের পরিবর্তে আমরা ডিম, ডাল, ছোলা এবং বাদামের মতো সাশ্রয়ী উৎসগুলো থেকে প্রোটিন গ্রহণ করা যেতে পারে। 2 নম্বর হবে মৌসুমী সবজি ও ফল ব্যবহার। তো মৌসুমী সবজি ও ফলমূল সহজলভ্য
ও কম দামের হয়ে থাকে। তাই যথাযথ পুষ্টি গ্রহণের জন্য ফুলকপি, বাঁধাকপি, লাউ ও কুমড়া জাতীয়